হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন ধরে সেরকম বড় ভিডিও বানাতে পারছি না। সত্যি কথা বলতে গেলে শরীরটা খুব খারাপ, সেটা হয়তো চোখ মুখ দেখেই তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর শরীর খারাপ বলে না সেরকম যে বড় ভিডিও বানাবো সেটা বানাতে পারছি না, শরীরে খুবই উইক ফিল করছি। তো সামনেই পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ আসলেই বাড়ির বড় থেকে ছোট থেকে সবাই একটা মানে আমাদের বাঙালিদের কাছে তো শুভ নববর্ষটাই সব। নিউ ইয়ারও আমরা সেলিব্রেশন করি, কিন্তু যে নববর্ষ সেলিব্রেশনটা সেটা পুরোপুরিভাবেই টোটালি আলাদা। কারণ আমরা বাঙালি যেহেতু আমরা খুবই এনজয় করি। তো ডোডো পাপার এই বছর ফার্স্ট পয়লা বৈশাখ, তো ওর প্রচুর জামা কাপড় হয়েছে, প্রচুর মানে প্রচুর, মানে কিছু পরিয়ে ফেলেছি আগের থেকে, কিছু যেগুলি শুধু নতুন শুধু সেইগুলিই দেখাবো। তো আমার দিদি দিয়েছিল 3খানা জামা, তার মধ্যে আমি 2খানা ইউজই করে ফেলেছি, ও আবার পাঠিয়েছেন। একটা আছে, আর আমার ননদ মানে ছোট ননদ সে দিয়েছিল 4খানা, সেগুলি আমি পরিয়ে ফেলেছিলাম, তারা আবার পাঠিয়েছে। প্লাস আরও 3খানা জামা আসছে, মানে একটা অর্ডার দিয়েছি বাচ্চাদের ফ্রক বলতে পারো। আমার খুব ইচ্ছা ডোডো বাবাকে মেয়েদের জামা পরিয়ে দেখবো ওকে ঠিক কেমন লাগছে, তা ওই একটা অর্ডার দিয়েছি। আর ধরো হ্যাঁ, ওই একটা অর্ডার দিয়েছি, আর একটা একজনে এনেছে, ছোটো হয়েছে রিটার্ন করতে গেছে, আর একটা বড় পিপি কিনেছে কিন্তু এখনও দিতে আসতে পারিনি। তাছাড়াও দেখুন এই আর জামা, তো বাচ্চাদেরই তো পয়লা বৈশাখ, এখন আর নিজের জন্য ভাবি না। আগে ভাবতাম নিজের জন্য এটা কিনবো, নিজের জন্য ওটা কিনবো, নিজের জন্য এটা কিনবো। তো পাপা হওয়ার সময় পর থেকে সবসময় ভাবি পাপার জন্য কী কিনবো, এরপর ওর জন্য এটা কিনবো, এরপর ওর জন্য ওটা কিনবো, এই নিয়েই ব্যস্ত থাকি। তো প্রথম থেকে স্টার্ট করছি, যেটা হাতে প্রথম আসছে সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, তো আগে পিছিয়ে কোনো ব্যাপার না, কারণ পরে আমার রিলেটিভসরা দেখে কমেন্ট করবে তুমি আগে আমার জামা দেখাওনি বা তুমি পরে আমার জামা দেখাওনি। তো যেটা হাতের কাছে আগে আসছে আমি সেই মানেই দেখাচ্ছি। তো এটা আমি আপাতত প্ল্যানিং আছে বাবাকে নীল পুজোর দিন পরাবো। এটা আমার ছোটো ননদ দিয়েছেন, ওটা নীল পুজো উপলক্ষেই দিয়েছি। এই হচ্ছে জামাটা, প্যান্টটা বেশ অনেকটাই বড়, হোয়াইট কালার। হোয়াইট কালার তো ফেভারিট সবার, আমার তো প্রচণ্ডই ফেভারিট। এই কাপড়টা একদম সফট, এটা ওর মামার দোকান থেকেই কিনা। এই হলো একটা, আর এই জামাটা তোমাদের আমি আগেই দেখিয়েছি, দিদি যে 3টে জামা দিয়েছিলো তার মধ্যে এই জন্য এটা পরাইনি, তাছাড়া ওইটা পরিয়ে দিয়েছিল। এটা জামাটা, এই যে প্যান্ট, এই নিয়ে হলো 2টো জামা। কালকে মার একটা নতুন জামাকে পরিয়ে দিয়েছে, মা এনেছিল 2টো জামা। এই প্যান্টটা দেখে আমার খুব হাসি পাচ্ছে, আমার দিদি কিনেছেন ছোট্ট বাচ্চাদের জিন্স ফুল প্যান্ট। মানে দিদি এই নিয়ে ওকে 3টে না 4টে জিন্স দিল, একটাও পরানো হয়নি, মানে উপরেরগুলি পরানো হয়েছে। এই হচ্ছে জিন্স, এই হচ্ছে শার্ট। এটা আমাদের বাড়ি ওখানে নতুন প্যান্টালুন্স করেছে, ওখান থেকে কিনেছে। শার্টটা দেখো খুব সুন্দর, মানে সবাই দেখে শার্টটার প্রশংসা করছে। 2 দিন পর যখন এই জামাগুলি ছোট হয়ে যাবে তখন কেমন লাগে বলো। আর এই হচ্ছে শার্ট আর প্যান্ট। কিছুক্ষণ ধরে না ক্যামেরার স্ক্রিনটা কেমন ঘোলা আসছিল, জানি না কেন ওরকম হচ্ছে। তো এখন ক্লিন করলাম, এখন বেশ মনে হচ্ছে ঠিক। এই হচ্ছে শার্ট, এই হচ্ছে প্যান্ট, তাহলে এই হলো 3টে। এইটা হচ্ছে দিয়েছে, আমি একটা স্টুডেন্টকে পড়াতাম সোনাক্ষী, ওর মা প্রচুর বাবুকে গিফট দেয়। দেখো আবার এই জামাটা কিনে পাঠিয়েছে, আমি কালকে বললাম এটার কি কোনো দরকার ছিল। 4টে, মানে বাচ্চা হলে না এই একটা লাভ, সবাই দেয় 4টে।
এটা দিয়েছে আবার ছোটো ননদ পয়লা বৈশাখ, আমি বারণ করেছিলাম যে পুচকে আর দিতে হবে না, আবার দিয়েছেন। জামা, যে প্যান্ট, কালারটা খুব সুন্দর, 4টে 5টা। আর এই গঞ্জগুলি সব মা এনেছে ওকে গরমে পরানোর জন্য, তো পারফেক্ট আমি বলবো। 6টা, 7টা, এটা কালকে কামড়ে কুমড়ে দলা মাজরা করে। 8টা, এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। 9টা, এটা আমি অর্ডার দিয়েছিলাম কারণ মানে আমি ভেবেছিলাম যে সব স্যান্ডো গেঞ্জি তো পরে নিয়েছি, একটা দুটো রাখি আশেপাশে কোথাও নিয়ে যাওয়ার জন্য। তখন যদি আমি জানতাম মা দেবে এতগুলি এরকম সিম্পল গেঞ্জি, তাহলে আমি অর্ডার করতাম না। এটা দিয়েছে ওর মামা, এটা গেঞ্জিটা বেশ অনেকটাই বড়। বললো সবাই তো ছোটো দেবে, তো আমি বড়টা দিই যাতে বড়ও পরতে পারবে, তো আমি বললাম একদম ঠিক কাজ করেছিস। এটা দিয়েছে ওর টম অ্যান্ড জেরি গেঞ্জি। এবার কি বলবো, আমি দিয়েছি বলাটা ভুল, আবার আমিও দিয়েছি। আমার টাকা মানে তোমার দাদা টাকা দিয়েছিল আমাকে, তো ওই টাকা দিয়ে কিনেছি। এবার তোমরা ধরে নাও যে কে দিয়েছি। তো এটা নিয়ে মনে হয় 10টা হলো, দাদা বলছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টাই হয়েছে। আর এগুলি আমি কিনে এনেছি এসএলডি থেকে, তোমাদের এর আগেও দেখিয়েছি। আমার একটা নাইটি আছে এর মধ্যে, এটা একটু বড় বড়। প্যান্টটা দেখো বেশ, এটা দেখে আমার হট প্যান্টের কথা মনে পড়ে গেল। তো মানে এইগুলি তো বলেছিলাম আমি ডিসকাউন্টে পেয়েছিলাম, এগুলির দাম ছিল 300 টাকা, তো ডিসকাউন্টে 150 টাকা পেয়েছিলাম। আর এইটা হচ্ছে লাস্ট। তো আপাতত তোমাদের দেখিয়েছি 12খানা জামা। এই 12খানা জামাতে শেষ নয়, আগেও বললাম আরও 3খানা জামা হয়েছে। মানে একটা আমার বড় ননদ কিনেছে, এখনও দিতে পারেনি, একটা বড় কাকি কিনেছে 2টো জামা, আর একটা আমি বাচ্চাদের ফ্রক অর্ডার করেছি। ওটা দিয়ে তুমি অবশ্যই তোমাদের পরিয়ে ছবি দেখাবো, মানে পাপাকে কেমন লাগছিল। অনেক দিনের ইচ্ছা ছিল, ঘরে পুরো ভিডিওটা কমপ্লিট করা গেল না কারণ কারেন্ট অফ হয়ে গেল, তো আমি বাইরে আসতে বাধ্য হলাম। তো প্রত্যেক দিন আমি ব্লগ শেয়ার করি, তোমরা দেখো, আমি জানি আমি ব্লগ শেয়ার করি, তোমরা দেখো। তো একটা কথা আমি বলার জন্য বলতে চাই যে প্রত্যেকদিন ব্লগ শেয়ার করছি, কিন্তু আগের মতন জানি না কেন এখন অত ভিউয়ার্স হচ্ছে না। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা যদি, আবারও বলছি, তোমরা যত আমার পাশে থাকবা, যত আমাকে এগোতে সাহায্য করবা, আমি তত নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমি প্রত্যেকদিন ভাবি যে আজকে এই ভিডিও দেবো, আজকে ওই ভিডিও দেবো। দেখো এত অসুস্থতার মাঝে, শরীর খারাপ নিয়েও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি, এই কারণে বানাচ্ছি, অবশ্যই যাতে তোমরা দেখো। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তোমরাও তোমাদের বেবিদের জন্য কী কী কিনেছো আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো। আমি অবশ্যই সবকে কমেন্টে না রিপ্লাই দেওয়ার টাইম পাই না, যেটা সত্যি পাই না, কারণ বাবাকে হ্যান্ডেল করতে হয়। তো অবশ্যই শেয়ার করার মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ফুল ভিডিওটা ওয়াচ করো, পাশে থেকো, সঙ্গে থেকো।